হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্নোত্তর এনেছি সেটি উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টার পোয়েট্রি দ্য সেন্ড অফ থেকে। এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন দেখো, সো সিক্রেটলি লাইক রংস হাস্ট আপ দে ওয়েন্ট, এক্সপ্লেইন দ্য সিগনিফিকেশন অফ দিস লাইন। এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা কেন তাৎপর্য ব্যাখ্যা করো। অ্যান্সার দেখো, দ্য সোলজার্স ডিপার্টেড সিক্রেটলি, সৈনিকেরা গোপনে প্রস্থান করলো। দ্য সিক্রেট ডিপার্চার অফ দ্য সোলজার্স ফর দ্য ফ্রন্ট হিয়ার ইজ কম্পেয়ার টু হাস্ট আপ রংস, সৈনিকদের যুদ্ধক্ষেত্রে গোপন প্রস্থান এখানে ধামাচাপা দেওয়ার অপরাধের সঙ্গে তুলনা করা হয়েছে। ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট দ্য সোলজার্স উইল ডাই ইন দ্য ফ্রন্ট, এটা সবার জানা যে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে মারা যাবে। দ্য আন্টিমেলি ডেথ অফ দ্য ইয়াং মেন ইন দ্য ফ্রন্ট অফ নাথিং দ্য গ্লোরিয়াস, তরুণদের অকালে মৃত্যু কোনো মতেই কোনো মহৎ কাজ নয়। ইট ইজ র্যাদার সেমফুল অ্যান্ড ইনহিউম্যান অ্যাক্ট, বরং এটি হলো লজ্জাজনক এবং অমানবিক কাজ। দিস অ্যাক্ট অফ কিলিং অফ সোলজার্স ইজ এ কনসেলড ক্রাইম, অর্থাৎ সৈনিকদের প্রাণনাশ হলো এক লুকোনো অপরাধ। ইট ইজ অলসো পসিবল হেয়ার দ্যাট দ্য সোলজার্স ওয়ার কিপড আন্ডার ডার্ক অ্যাবাউট দেয়ার ডোম, এটাও আবার সম্ভব যে সৈনিকদেরকে তাদের নিষ্ঠুর নিয়তি সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল। সো দ্য সোলজার লেফট ফর দ্য ফ্রন্ট সিক্রেটলি লাইক রংস হাস্ট আপ, তাই সৈনিকেরা চাপ দেওয়া অপকর্মের মতো যুদ্ধক্ষেত্রে যাবার জন্য বেরিয়ে পড়ল। নেক্সট কোশ্চেন, দে ওয়ার নট আওয়ার্স, হু আর দে, তারা কারা? হোয়াই ওয়ার দে নট আওয়ার্স, কেন তারা আমাদের ছিল না? না, দে আর দ্য সোলজার্স এয়ার, তারা হলো এখানে সৈনিকেরা। দ্য সোলজার্স ওয়ার নট আওয়ার্স অ্যাজ দে আর রেগার্ডেড অ্যাজ হ্যাভিং এ সেপারেট এন্টিটি, অর্থাৎ সেই সৈনিকেরা আমাদের ছিল না কারণ সৈনিকদের এক আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয়। দিস ইজ এ হিন্ট অফ আইরনি, এটি হলো বিদ্রূপের এক ইঙ্গিত। দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট উই দ্য কমন পিপল আর ডিফারেন্ট ফ্রম দেম, অ্যান্ড ইট অলসো ইমপ্লাইজ দ্য ইনডিফারেন্স অ্যান্ড স্টোসিজম অফ দ্য কমন মেন টুয়ার্ডস দ্য সোলজার্স। কবি এখানে বলতে চান যে আমরা সাধারণেরা হলাম তাদের চেয়ে ভিন্ন এবং এটি সৈনিকদের প্রতি সাধারণের ঔদাসীন্য এবং বৈরাগ্য পরোক্ষভাবে প্রকাশ করে। আনলাইক দ্য কমন পিপল, দ্য সোলজার্স আর বর্ন টু বি কিল মেরিসিলিসলি ইন দ্য ওয়ার ফ্রন্ট, সৈনিকেরা জন্মগ্রহণ করে যুদ্ধক্ষেত্রে নৃশংসভাবে নিহত হওয়ার জন্য। দে আর ডোমড টু ডাই এ পারমেচার ডেথ, তাদের নিয়তি হলো অকাল মৃত্যু। দ্য কমন পিপল রিমেন ইনডিফারেন্ট টু ওয়ার্ডস দ্য ডার্ক ডোম অফ দিস আনফরচুনেট সোলজার্স, সাধারণ লোকেরা এই দুর্ভাগা সৈনিকদের অন্ধকারময় নিয়তির প্রতি থাকে উদাসীন।